নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। জীবনে চলতে গেলে কোনো না কোনো সময়ে আমাদের সঠিক এবং সৎ পরামর্শের প্রয়োজন পড়ে। মাঝে মাঝে আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত। এমতো অবস্থায় আমরা নিজেরাই কোনো মানুষের পরামর্শ চাই, আবার কেউ কেউ নিজে এসে আমাদের পরামর্শ দেয়। যেমন ধরুন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমরা বুঝেই উঠতে পারি না আমাদের কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত বা কোন পথে আমাদের কেরিয়ার গড়ে তোলা উচিত। এই রকম সময়ে আমরা চাই কেউ আমাকে সঠিক পথ দেখাক, কিন্তু অনেক সময়ই এমন হয় অন্যের ভালো পরামর্শ অনুযায়ী চলতে গিয়েও আমাদের লাভের থেকে লোকসানই হয়। তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। আজকের এই গল্পটি থেকে জানতে পারবো কোন ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত এবং কোন ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত নয়। তাই গল্পটি একদম শেষ পর্যন্ত শুনবেন। গল্পের শেষে আপনারা এই সত্য জানতে পারবেন। বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখে নেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই এই রকম আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই রকম আরও অনুপ্রেরণামূলক গল্প আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদল ভব ঘুরেছিল। তারা কয়েকটি বলদের পিঠে করে মাটি ভর্তি করে দিল্লি যাচ্ছিল। পথে গ্রামের মধ্য দিয়ে যাবার সময় অনেক মাটি বিক্রি হয়ে যায়। বলদের পিঠে যে মাটি ছিল তার অর্ধেকই খালি হয়ে যায়, আর মাত্র অর্ধেক মাটি থাকে। স্বাভাবিকভাবেই যেদিকের মাটি খালি হয়ে যায়, অপর দিকে ভার বেশি হওয়ায় সেদিকে ঝুঁকে যায়। তারা একে অপরকে জিজ্ঞাসা করে যে কি করা যায়। তখন তাদের সর্দার বলে, ভাবার কিছুই নেই, খালি থলেগুলোতে বালি ভর্তি করে নাও। এই রাজস্থানের জমিতে বালির অভাব নেই। লোকেরা তখন খালি থলেতে বালি ভরে নেয়। বলদের পিঠের একদিকে থলে ভর্তি বালি আর অপর দিকের থলেতে মাটি থাকে। এক ভদ্রলোক দিল্লি থেকে আসছিলেন। তিনি বলদের পিঠের থলে থেকে বালি পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, থলেতে বালি কেন? লোকেরা বলল, ওজন ঠিক করার জন্য একদিকে বালি রাখা হয়েছে। আরে, তোমরা তো বোকামি করছো, তোমাদের সর্দার আর তোমরা একই রকম। বলদের পিঠে মিথ্যে ভার চাপিয়ে ওকে মেরে ফেলছো। মাটিগুলোই আধা আধি করে একজনের পিঠে চাপালে কিছু বলদ তো ভারবিহীন হয়েই যেতে পারত। লোকেরা বলল, আপনার কথা যথার্থই, কিন্তু আমাদের সর্দার যা বলবেন আমরা তো তাই করব। আপনি গিয়ে যদি আমাদের সর্দারকে এই কথা বলে অনুমতি নিয়ে আসেন, তাহলে আমরা আপনার কথা মতোই কাজ করব। ভদ্রলোক তখন সর্দারের সঙ্গে দেখা করলেন এবং সর্দারকে সেই একই কথা বললেন। সর্দার জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন? সেই ভদ্রলোক বললেন, আমি হরিয়ানা থেকে আসছি। রোজগারের জন্য দিল্লি গিয়েছিলাম। কিছুদিন ওখানে ছিলাম, কিন্তু অসুখে পড়ি। তাই যা রোজগার করেছিলাম তার সবই খরচ হয়ে গেছে। ব্যবসায় মন্দা পড়ে গেছে, হাতে আর কিছুই নেই। তাই চিন্তা করে দেখলাম বাড়ি ফিরে যাওয়াই ভালো। ভদ্রলোকের কথা শুনে সর্দার তার লোকেদের বললেন, এর কথা শুনে লাভ নেই, আমরা যেমন যাচ্ছি তেমনভাবেই চলব। এর বুদ্ধি ভালো বলে মনে হলেও এর জীবনের ফল ভালো হয়নি। যদি বুদ্ধি ঠিক হতো তাহলে ইনি ধনী হয়ে যেতেন। আমাদের বুদ্ধি ভালো বলে মনে না হলেও এর ফল তো ভালোই হয়েছে। আমি কখনো আমার কাজে লোকসান খাইনি। তাই তোমরা যেমন যাচ্ছ তেমনভাবেই চলো। ভবঘুরের দল বলদদের নিয়ে দিল্লি পৌঁছে গেল।
সেখানে তারা জায়গা ভাড়া করে মাটি আর বালি আলাদা করে রাখল, আর লোকেদের বলল যে বলদগুলিকে নিয়ে জঙ্গলে যেতে, যাতে বলদগুলি ঘাসে চড়তে পারে। কেননা শহরে বলদদের রাখলে তাদের ঘাস জল কিনে খাওয়াতে হবে, তাহলে কি লাভ কিছু থাকবে? ধীরে ধীরে মাটি বিক্রি হয়ে যেতে লাগলো। এদিকে দিল্লির বাদশাহ অসুখে পড়লেন। কবিরাজ পরামর্শ দিলেন যে বাদশাহ যদি রাজস্থানের বালিতে গিয়ে থাকেন তাহলে তার শরীর ঠিক হয়ে যাবে। বালিতে শরীর নীরোগ করার শক্তি থাকে, অতএব বাদশাহকে রাজস্থানে পাঠিয়ে দিলে ভালো হয়। এ কথা শুনে মন্ত্রী বলেন, রাজস্থানে পাঠাবার কি কোনো প্রয়োজন আছে? বাদশাহের শারীরিক অবস্থা যেমন, তাই ওখান থেকে বালি এখানে নিয়ে এলেই তো হয়। কবিরাজ বললেন, যথার্থই বলেছেন, বালি নিয়ে আসার জন্য তাহলে উট পাঠান। মন্ত্রী বললেন, উট পাঠানোর কি দরকার, এখানে বাজারেই বালি পাওয়া যায়। কবিরাজ বললেন, বাজারে কি রাজস্থানের বালি পাওয়া সম্ভব? মন্ত্রী বললেন, দিল্লির বাজারে সব কিছুই পাওয়া সম্ভব। গতকাল আমি নগরে গিয়ে দেখেছি এক জায়গায় বালির পাহাড় আছে। কবিরাজ বললেন, তাহলে শিগগির বালি আনিয়ে নিন। বাদশাহের লোক ভবঘুরেদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করল বালির কী দর। তাদের সর্দার বলল, মাটি নিন অথবা বালি, দুই এক দাম, কেননা বলদের পিঠে দুটি একইভাবে এসেছে। বাদশাহের লোকেরা সমস্ত বালি কিনে নিয়ে গেল। ওই ভবঘুরের দল যদি দিল্লি ফেরত সেই ভদ্রলোকের কথা শুনত, তাহলে এই টাকা কি তারা পেত? এতেই প্রমাণিত হয় যে তাদের সর্দারের বুদ্ধি ঠিক ছিল। এই গল্পটি থেকে এই শিক্ষাই নেওয়া উচিত যে যিনি নিজে প্রকৃত উন্নতি করেছেন, যার বুদ্ধি বিকাশপ্রাপ্ত হয়েছে, যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করেছেন, যিনি তার দুঃখ শোক অশান্তি ইত্যাদি দূর করেছেন, সেই সাধু মহাত্মাদের কথা মেনে চলা উচিত, কারণ তাদের বুদ্ধি ঠিক মতো বিকশিত হয়েছে। যেমন কেউ যদি ব্যবসায় অনেক টাকা রোজগার করে থাকে, তাহলে তার পরামর্শ অনুযায়ী চললে আমাদেরও লাভ হতে পারে। তার যদি লাভ হয় তাহলে আমাদের কেন হবে না? তেমনি সাধু মহাত্মাদের কথা শুনলে অবশ্যই আমাদের ভালো হবে। তাই মাঝে মাঝে কোনো সফল ব্যক্তির কথা বা পরামর্শ ঠিকমতো বুঝতে না পারলেও আমাদের তা মেনে নেওয়া উচিত, এর ফল ভালোই হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং গল্পটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, এবং নিজের আত্মীয় পরিবার এবং পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। যদি একজন মানুষও এই ভিডিও থেকে উপকৃত হয় তাহলে আমার এই উপস্থাপনা সার্থক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।